দেখুন, আজকের ভিডিওতে আমি বিজেটির আরো একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ ইমিটার বায়াস কনফিগারেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে বিজেটির উপর আগে বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমি ক্লাস শুরু করতেছি। এখানে আমাদের ইমিটার বায়াস কনফিগারেশন। তো আমরা প্রথমত একটা বিজেটি আঁকিয়ে নেব, যেহেতু আমরা এনপিএন বেশি ইউজ করি, আমরা এনপিএন দিয়ে কাজ শুরু করব। এনপিএন ট্রানজিস্টর আঁকিয়ে নিলাম, অ্যারোটা বাইরের দিকে। এনপিএন মানেই হচ্ছে বাইরের দিকে। 3 মাথা বের করে নিলাম, এটা বেস, এটা ইমিটার, এটা কালেক্টর। তো ফিক্স বায়াসের সাথে ইমিটার বায়াসের মিল আছে। তো ফিক্স বায়াসে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব, যে কেন ফিক্স বায়াসের তুলনায় ইমিটার বায়াসটা ভালো, সেটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে জাস্ট বেসিক স্ট্রাকচারটা আঁকিয়ে দেবো, যে ইমিটার বায়াস কিভাবে কাজ করে। তো ইমিটার বায়াসের ক্ষেত্রে যে কাজটা করব, ফিক্স বায়াসের মতো সেম, এখানে একটা বেস রেজিস্ট্যান্স আরবি, এখানে একটা কালেক্টর রেজিস্ট্যান্স আরসি, দুটো কমন দিয়ে একটা কমন পাওয়ার প্লাস ভিসিসি। ঠিক আছে। আর ফিক্স বায়াসের ক্ষেত্রে আমার ছিল হচ্ছে এটা গ্রাউন্ডেড করা। এইভাবে যদি আঁকাই, এটা হলো ফিক্স বায়াস কনফিগারেশন সার্কিট। বাট ফিক্স বায়াসের সাথে ইমিটার বায়াসের মেইন পার্থক্য হচ্ছে ইমিটার সাইডে একটা জাস্ট রেজিস্টর দিতে হবে। এটাই হচ্ছে মেইন পার্থক্য দুটার মধ্যে। এবং এই রেজিস্টরটাই আমার জিনিসটার কোয়ালিটি ডেভেলপ করে। ঠিক আছে। তো কিভাবে ডেভেলপ করে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে জাস্ট বেসিকটা আমরা দেখবো, বেসিক কারেন্টের ইকুয়েশন, ভোল্টেজ ইকুয়েশন, এগুলো আমরা আজকের ভিডিওতে দেখবো। তো ফার্স্ট অফ অল আমি দেখুন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকিয়ে ফেলবো ফটাফট। এখানে আমাদের দেখুন বিজেটি আঁকিয়ে নিলাম আগে। বিজেটি আঁকিয়ে নিয়ে ফার্স্টে হচ্ছে আমরা প্রান্তগুলো বের করে দেই। এই মাথায় একটা রেজিস্টর দেখতে পাচ্ছি, তো রেজিস্টরটা আঁকিয়ে নিলাম। আর ই রেজিস্টর, এদিকে একটা রেজিস্টর দেখতে পাচ্ছি আমরা, আর বি রেজিস্টর। আর এখানে একটা রেজিস্টর দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে আরসি রেজিস্টর, কালেক্টর রেজিস্টর। তো আমরা যে কাজ করব, এটাকে একটু ভেঙে নেব। ঠিক আছে। অর্থাৎ আরবির এই মাথা দেখতেছি প্লাস ভিসিসি সাথে লাগানো, দ্যাট মিনস আমরা এটাকে ব্যাটারির প্লাসের সাথে লাগিয়ে দিলাম, এবং মাইনাসটা আমার কি হবে, অটোমেটিক গ্রাউন্ডেড হয়ে যাবে। তো এটাও গ্রাউন্ডেড, এটাও গ্রাউন্ডেড, তাহলে আমি এই দুটো মিলে একটা কমন গ্রাউন্ড দিতে পারি। এবং আরসির এই মাথা আবার কি, প্লাস ভিসিসির সাথে কানেক্টেড, দ্যাট মিনস এখানেও আমরা একটা কমন একটা প্লাস ভিসিসি আর মাইনাসটা গ্রাউন্ডেড হয়ে যাবে। সেম সিস্টেম ভিসিসি। এবার আমরা কারেন্টের ডিরেকশন দিব। তো এই ভিসিসি থেকে প্লাস থেকে একটা কারেন্ট তৈরি হবে, সেই কারেন্টটা আমরা মনে করলাম আইবি, বেস কারেন্ট। এটা তার আগে তো আমার একটা প্রান্তগুলো আমার সিলেক্ট করে নিই, বেস, ইমিটার, কালেক্টর। ঠিক আছে। এদিক দিয়ে আমার আইবি কারেন্ট ঢুকতেছে, এবং এই প্লাস থেকে আবার তৈরি হচ্ছে আইসি কারেন্ট, এবং এদিক দিয়ে পাস করে চলে যাচ্ছে আমাদের কত, আইই কারেন্ট। ঠিক আছে। এই হচ্ছে আমাদের সার্কিট। তো আমরা এখন যে কাজটা করব, এই ইমিটার বায়াসের ক্ষেত্রে ইকুয়েশন গুলো আনবো। তো প্রথমে আমরা ইনপুট সাইড থেকে চিন্তা করি। দেখুন, এই প্রান্ত থেকে আমি শুরু করি, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করব। তো আগে পাচ্ছি ব্যাটারির মাইনাস, দ্যাট মিনস মাইনাস ভিসিসি প্লাস এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, আইবি ইন্টু আরবি, আইবি ইন্টু আরবি প্লাস এই যে বেস টু ইমিটার ভোল্টেজ প্লাস তাহলে ভিবি। এখানে কিন্তু শেষ না। ঠিক আছে। ভিবি ইকুয়াল টু 0 আবার লিখে দিয়েন না, আমার পুরো পথ ঘুরে আসতে হবে। তো পুরো পথ ঘুরতে আরেকটা ভোল্টেজ ড্রপ আছে কত, আইই আরই। ঠিক আছে। তাহলে প্লাস আইই ইন্টু আর ই এত ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা যে কাজটা করবো, আমরা একটু আইবির ভ্যালুটা বের করার চেষ্টা করবো। তো আইবির সাথে আবার কিন্তু আইইটা রিলেটেড। ঠিক আছে। আইই সমান আমরা জানি আইবি প্লাস আইসি। তো সেখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করে ফেলি, দেখুন
মাইনাস ভিসিসি, এগুলো জাস্ট আমি ইকুয়েশন গুলো লিখতেছি, এগুলো মুখস্থ রাখার কোনোই প্রয়োজন নেই। ম্যাথ করার সময় এগুলো আপনার ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবেন, হয়ে যাবে। কারণ হুবহু তো এই সার্কিট দিবে না, ঘুরে পেঁচায় এদিক ওদিক করে সার্কিট দিবে। সো আপনাদের বেসিক কনসেপ্টটা আপনাদের লাগবে। তো আই সমান, যেহেতু আমরা আইবি বের করবো আর আই এর সাথে আইবি রিলেটেড, সো আই কে ভেঙে আমি লিখতেছি আইবি প্লাস আইসি এত ইন্টু আর ই ইকুয়াল টু 0। তাইলে এখন আমাদের মাইনাস ভিসিসি প্লাস আইবিআরবি প্লাস ভিবিই প্লাস আমরা যে কাজটা করব, আইবি যা আছে তাই, কিন্তু আইসি সমান আবার আমরা বলতে পারি বিটা ইন্টু আইবি, যদি আমরা লিকেজ কারেন্টটাকে নেগলেক্ট করি। ঠিক আছে, তো লিকেজ কারেন্টটাকে আমরা নেগলেক্ট করি তাহলে একটু ইকুয়েশনটা সহজ হবে। তাহলে বিটা ইন্টু আইবি আইসির জায়গায় লিখতে পারি, সহজ ইকুয়েশন। এত ইন্টু আর ই ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে এটা আসে বিটা প্লাস 1 এই সাইডে করে নিচ্ছি। মাইনাস ভিসিসি প্লাস আইবিআরবি প্লাস ভিবিই প্লাস বিটা প্লাস 1 ইন্টু আইবি ইন্টু একটা আর ই আছে ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা যেহেতু আইবি বের করতে যাচ্ছি, সেটা সাহায্যে পরবর্তীতে আইসি হিসাব করব। তো সেই জন্য আমরা আইবি গুলোকে কমন নিয়ে নিই, নিয়ে বাকিগুলো ওই সাইডে পাঠিয়ে দিই। তাহলে আইবি কমন নিলে দেখুন আমার আসতেছে আরবি প্লাস বিটা প্লাস 1 ইন্টু আর ই। আবারও বলতেছি, এগুলো ইকুয়েশন কিন্তু মুখস্থ রাখার কোনোই প্রয়োজন নেই আপনাদের। আর এই সাইডে বাকিগুলো পার করে দিলে আমাদের দেখুন আসতেছে ভিসিসি মাইনাস ভিবিই। তো এই সাইডে আমি আসতেছি আবার আমরা লিকেজ কারেন্টটাকে এখানে বিবেচনা করলাম না, ফিক্সড বায়াসের ক্ষেত্রে বিবেচনা করছিলাম, বাট এখানে বিবেচনা করলাম না ইকুয়েশনটাকে সহজ করার সাথে। পরিমাণে কম তো লিকেজ কারেন্ট, সো বিবেচনা না করলে কোনো সমস্যা হবে না। তো আইবি ইকুয়াল টু আমাদের আসতেছে দেখুন এখান থেকে জাস্ট ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি প্লাস বিটা প্লাস 1 ইন্টু আর ই। এটা হচ্ছে আমাদের বেস কারেন্ট, ইনপুট বেস কারেন্টের ইকুয়েশন। এখন এখান থেকে আমি চাইলে আইসি বের করতে পারবো। কিভাবে? আইসি ইকুয়াল টু বিটা আইবি, বা লিকেজ কারেন্ট চিন্তা করলেও করতে পারেন। আমি লিকেজ কারেন্ট চিন্তা করলাম না, জাস্ট বিটা ইন্টু আইবি এভাবে দিলাম। এখন জাস্ট আইবির জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলেই তাহলে কিন্তু আমাদের নতুন আরেকটা আইসি মানে আউটপুট কারেন্টটা বের করে ফেলতে পারলাম, কালেক্টর কারেন্ট। ঠিক আছে, তো এটা গেল আমার ইনপুট সাইডের সাহায্যে ক্যালকুলেশন। এবার আমি একটু আউটপুট সাইডে একটা কেভিএল অ্যাপ্লাই করে দেখবো কি হয়। তো এটার জন্য আমি এটা ইরেজ করে দিচ্ছি, এগুলো আর লাগতেছে না, আমি সবই মুছে দিচ্ছি। তো আউটপুট সাইডে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এই পয়েন্ট থেকে শুরু করলাম, মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই। আমরা মনের ভুলে ভিসি এরপরে ইকুয়াল টু 0 লিখে ফেলি, কিন্তু তা কিন্তু না, পুরো পথ কমপ্লিট করতে হবে। তাহলে আরো একটা ভোল্টেজ ড্রপ আছে কত, আইইআরই ইজ ইকুয়াল টু 0। তো এরপরের ইকুয়েশনটা, যে কাজটা দেখা যায় যে বইতে করছে, সেটা হলো যে আইসি কে আইইর অলমোস্ট ইকুয়াল টু ধরে নিছে। ঠিক আছে, এভাবে বইতে ক্যালকুলেশন করা আছে।
তো আমরা অলমোস্ট ইকুয়াল টু ধরতে পারি চাইলে, বাট আমি একদম অ্যাবসোলিউটটা হিসাব করে আপনাদের দেখাচ্ছি। অলমোস্ট ইকুয়াল টু হয় না, কিছু কারেন্ট বেসে তো থাকে, সেই অল্প পরিমাণ কারেন্টও আমি একটু বিবেচনা করেই আমি করে দিচ্ছি। ঠিক আছে, তো সেটা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখুন মাইনাস বিসিসি যা আছে তাই, আমরা আইসি যা আছে তাই রাখবো, আইসি আর সি। জাস্ট আইটাকে দেখবো ইয়ার রেসপেক্টে আনা যায় কিনা, আইসির রেসপেক্টে আনা যায় কিনা। তো আই ইকুয়াল টু আপনারা জানেন আইবি প্লাস আইসি। ঠিক আছে, আমি এই সাইডে লিখতেছি, আই ইকুয়াল টু আপনারা জানেন কি আইবি প্লাস আইসি। তো এখান থেকে আমরা একটু যদি আইসির ভ্যালুটা বসাই, যে আইসি ইকুয়াল টু আবার বলতে পারি কি বিটা ইন্টু আইবি। তাহলে আইই ইকুয়াল টু আমি কিন্তু বলতে পারি বিটা প্লাস 1 ইন্টু আইবি, আইর জায়গায় এটা বলতে পারি। তাহলে আমরা দেখুন আইর জায়গায় কিন্তু আমি বলতে পারতেছি বিটা প্লাস 1 ইন্টু আইবি ইন্টু আর ই ইজ ইকুয়াল টু 0। তো আমাদের দেখুন ইকুয়েশনটাতে আইসি আছে এখানে, এখানে আবার আইবি হয়ে গেছে, কেমন একটা কিবিসিবি অবস্থা। তো আমরা যে কোনো একটা চেঞ্জ করবো, হয় আইসি কে আইবি বানাবো নয়তো আইবি কে আইসি বানাবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আইবি কে আইসি বানানোর প্রয়োজন হয়, সো আমি এটাই করতেছি। তো আইবি কে আইসি বানাইতে হলে কি করতে হবে দেখুন, আইসি ইকুয়াল টু বিটা আইবি, আমরা সবাই জানি আইসি ইকুয়াল টু কি বিটা আইবি। তো এখান থেকে আমাদের আইবিটাকে আইসি বানাবো, তাহলে আইবি সমান আইসি বাই বিটা। তাহলে এখান থেকে আমি যদি ভ্যালু অ্যাড করি তাহলে মাইনাস বিসিসি প্লাস আইসিআরসি। এটা ডিপেন্ড করবে, ক্যালকুলেশনটা টোটালি ডিপেন্ড করবে আপনার ম্যাথে কি ডাটা দিছে, আপনার কি চাইছে এটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, দেখা গেল এখানে আইটাই ম্যাথে দিয়ে দিচ্ছে, তখন তো আর এই কনভার্সনের প্রয়োজন পড়তেছে না। বাট দেখা গেল আপনার আইবি জানা আছে, আই জানা নাই, সেক্ষেত্রে আপনার প্রয়োজন আছে, বা আপনি কি প্রসিডিউরে ম্যাথটা করতেছেন তার উপর ডিপেন্ড করতেছে। আমি সবগুলো ম্যাক্সিমাম কেসই দেখিয়ে দিচ্ছি এখানে। তো আইবি সমান এখান থেকে আমি কি বলতে পারি আইসি ডিভাইডেড বাই বিটা। তো এরপরে আমি আর ফার্দার সিম্পলিফাই করতেছি না, জাস্ট এখান থেকে আমি এই পর্যন্ত ইকুয়েশনটা আমি রেখে দিলাম, যেহেতু আমার এই ইকুয়েশন মুখস্থ রাখতে হবে না, জাস্ট আমাদের প্রসিডিউরটা দরকার। ঠিক আছে, এরপরে প্রয়োজন মতো আপনার ভিসি চাইতে পারে বা আইসি চাইতে পারে, যে কোনো কিছুই চাইতে পারে। ঠিক আছে, সেটা ম্যাথের ডাটার উপর ডিপেন্ড করবে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।